আজকের গল্প জাদুকরি বৃক্ষ। অনেক দিন আগের কথা। আনন্দপুর গ্রাম নামে একটা গ্রাম ছিল। সেখানে অনেক সুন্দর একটি জাদুই সোনার গাছ ছিল। ওই জাদুই সোনার গাছটির কাছে যে যা চাইতো তাকে তাই দিয়ে দেওয়া হতো। একদিন এক বৃদ্ধা মহিলা এবং তার মেয়ে সেই জাদুই সোনার গাছের কাছে আসে। সে এসে বলে, জাদুই সোনার গাছ, কিছুদিন পর আমার মেয়ের বিয়ের জন্য অনেক টাকা পয়সা এবং অনেক গহনা লাগবে। তুমি আমাকে এগুলো দিয়ে একটু উপকার করতে পারবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আমি পারবো। আপনাদের এই গ্রামে আমি যতদিন আছি আপনাদের টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করতে হবে না। আমি এক্ষুনি আপনাকে কিছু সোনার মুদ্রা দিচ্ছি। আশা করছি সেগুলো দিয়ে আপনার মেয়ের বিয়ে সম্পন্ন হয়ে যাবে। তখন সেই বৃদ্ধা মহিলাকে সোনার গাছ কিছু সোনার মুদ্রা দিয়ে দেয়। সেগুলি নিয়ে মহিলাটি সেখান থেকে চলে যায়। এভাবে যদি ওই গ্রামের কোনো লোক বিপদে পড়তো তাহলে ওই জাদুই সোনার গাছটি তাদের সাহায্য করত। সেই গ্রামে একটি ছেলে বসবাস করত। তার নাম ছিল আবির। আবির এই সোনার গাছের আশপাশ পরিষ্কার করত, কিন্তু সে কখনো ওই গাছের থেকে কোনো সোনা বা কোনো ধরনের ধনসম্পত্তি চাইতো না। এজন্য ওই জাদুই সোনার গাছ একদিন আবিরকে বলে, আবির, তুমি কত ভালো ছেলে। তুমি কোনোদিনও কোনো লোভ করো না। কোনো টাকা পয়সা না নিয়েই কি সুন্দরভাবে আমার চারপাশ পরিষ্কার করে দাও, আবার ঠিক সময় পানি দিয়ে দাও। কিন্তু এই গ্রামের বাকি লোকেরা তারা কেউ আমার কোনো কাজ করে দেয় না, আবার আমার কাছে বিভিন্ন সময় বিভিন্ন কিছু চাইতে আসে। সোনার গাছ, আপনি যে গ্রামের মানুষদের এত সাহায্য করেন এটা দেখে আমার অনেক ভালো লাগে। আপনার যদি কেউ যত্ন নেয় তো কি হয়েছে, আমি তো আছি। আমি আপনার দেখাশোনা করব। আমি সব সময় প্রস্তুত আপনার সাথে থাকার জন্য। অবশ্য আমি সব সময়ই আপনার সাথেই থাকি। শুধুমাত্র খাওয়ার জন্য আমি বাড়িতে যাই, তারপর আবার আপনার কাছে চলে আসি। তোমার বাড়িতে কেউ নেই? তোমার বাবা মা ভাই বোন কেউ নেই? না, আমার এই দুনিয়াতে কেউ নেই, কিন্তু আমি কোথাও না গিয়ে আপনার কাছে চলে আসি। আপনার সাথেই থাকি, আপনার দেখাশোনা করি। আবির, তুমি সব সময় আমার সাথেই থাকো। তোমার সাথে কথা বলতে অনেক ভালো লাগে। এভাবে তারা দুইজন সবসময় একে অপরের সাথে কথা বলতো। একদিন সেই গ্রামে এক শয়তান ডাইনি ঢুকে পড়ে, আর সে মনে মনে বলতে থাকে, আমি শুনলাম এই গ্রামে নাকি একটা জাদুই সোনার গাছ আছে। সে নাকি আবার গ্রামের লোকেদের টাকা পয়সা দিয়ে উপকারও করে। এটা যদি সত্যি হয় তাহলে তো আমি ওর সব শক্তি নিজের মধ্যে নিয়ে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী হয়ে যাব। আর যদি মিথ্যা হয় তাহলে তো এখানে আসাটা একদমই সময় নষ্ট করা হবে। যাই, এই জাদুই সোনার গাছের সত্যতা যাচাই করি, দেখি এটা আসলে কাজ করে কিনা। এটা বলেই ওই শয়তান ডাইনিটি ওই জাদুই সোনার গাছের কাছে যায়। তবে সে তার আসল রূপে যায় না, সে ছদ্মবেশে যায়। তারপর সে জাদুই সোনার গাছটিকে বলে, জাদুই সোনার গাছ, আমি শুনেছি তুমি নাকি বিপদে পড়া মানুষদের সাহায্য সহযোগিতা করো। আমি অনেক দূর থেকে এসেছি, কিন্তু বাড়ি যাওয়ার টাকা নাই। তুমি কি আমাকে সাহায্য করবে? আপনি বিপদে পড়েছেন? আমি তো বিপদে পড়া লোকদেরই সাহায্য করে থাকি। আমি আপনাকে অবশ্যই সাহায্য করব। এই নিন, আশা করি এইগুলো দিয়ে আপনি বাড়ি যেতে পারবেন। এই বলে সোনার গাছ তাকে এক ব্যাগ টাকা দেয়। শয়তান ডাইনিটি টাকা পেয়ে হাসি মুখে সেখান থেকে চলে যায়।
এরপর যখন রাত হলো, তখন সেই শয়তান ডাইনিটি আবার জাদুই সোনার গাছের কাছে আসে। সে এসে জাদুই সোনার গাছটিকে বলে, বোকা জাদুই সোনার গাছ, তুমি তোমার জাদু আমাকে দেখিয়ে বড় ভুল করে ফেলেছো। এখন আমি তোমার সব শক্তি নিয়ে যাব, আর তারপর আমি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী হয়ে যাব। না, তুমি এমনটা করতে পারো না। তুমি আমার শক্তি নিয়ে নিলে এই গ্রামের মানুষদেরকে সাহায্য করবে, তারা তারা খুব অসহায় হয়ে পড়বে। আমি এত কিছু বুঝি না, আমি তোমার শক্তি নিবই নিব। তুমি এমনটা করো না, আমাকে ছেড়ে দাও। আমি অনুরোধ করছি, আমাকে ছেড়ে দাও, আমার শক্তি নিও না। তখন সেই শয়তান ডাইনিটি জাদুই সোনার গাছের কথা শুনল না। শয়তান ডাইনিটি জাদুই সোনার গাছের সব শক্তি একটি জাদুর লাঠির মধ্যে নিয়ে নেয় এবং সেখান থেকে হাসতে হাসতে চলে যায়। পরদিন যখন সকাল হলো, তখন সবাই দেখল সেই জাদুই সোনার গাছটি একটি শুকনো সাধারণ গাছে পরিণত হয়েছে। এর মধ্যে কোনো সোনা ছিল না। তখন গ্রামবাসীরা একজন আরেকজনকে বলতে থাকে, আরে এই গাছটা তো একেবারে শুকিয়ে গেছে, এটা তো আর আমাদের কোনো উপকার করতে পারবে না। আর তার চেয়ে বরং এই গাছটা কেটে ফেলে এখানে আমরা একটি আম গাছ লাগিয়ে দিই, কিছু না হলেও সেখান থেকে আমরা আম খেতে তো পারবো। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিক বলেছ। এখন তো আর এখান থেকে কোনো সোনার মুদ্রাও পাওয়া যাবে না। এটা শুধু শুধু জায়গা নষ্ট করে বসে আছি। এর চেয়ে আমরা এখানে একটা আম গাছ লাগিয়ে দিলে সেখান থেকে আমরা আম খেতে পারবো। আমি আপনাদের মতো এমন খারাপ আর লোভী লোক জীবনেও কখনো দেখিনি। যতদিন পর্যন্ত এই জাদুই সোনার গাছ আপনাদের সাহায্য করেছে, ততদিন তো এই জাদুই সোনার গাছ আপনাদের কাজের ছিল। আর যখন এই জাদুই সোনার গাছটা মারা গেল, তখন আপনারা বলছেন কি না এই গাছটিকে কেটে ফেলতে। আপনাদের উচিত এটা খুঁজে বের করা যে কে এই গাছটির এমন অবস্থা করেছে। তা না করে আপনারা বলছেন কিনা গাছটিকে কেটে ফেলতে। আমি কোনোভাবেই আপনাদের এই গাছ কাটতে দেব না। আরে দেখ দেখ, এই বাচ্চা ছেলেটা কি বলে, এত ছোট হয়ে ওর কথা শোনা। বাড়িতে বাবার কেউ নেই, কে শিক্ষা দেবে? বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় এটাও ঠিকভাবে জানে না। আমার যথেষ্ট পরিমাণ শিক্ষা আছে, যা আপনাদের নেই। যে গাছ এতদিন আপনাদের বিপদে সাহায্য করেছে, এখন সেই গাছ বিপদে পড়েছে। আপনারা কেউ তাকে সাহায্য করছেন না। এতেই বোঝা যায় কাদের বেশি শিক্ষা আছে। আরে এই ছেলে তো অনেক বেশি কথা বলে। আর এই গাছটি আমরা আজকেই কেটে ফেলবো। দেখি তুই কিভাবে আমাদের গাছ কাটা বন্ধ করিস। আপনারা যদি এই গাছ কাটতে আর এক পাও বাড়ান, তাহলে আমি আত্মহত্যা করব। তারপর এর সম্পূর্ণ দোষ আপনাদের ওপর পড়বে। তারপর আপনাদের পুলিশ ধরে নিয়ে যাবে। তারপরের দিনগুলো আপনাদের জেলেই কাটাতে হবে। এখন দেখি কার কত সাহস, কে এই গাছ কাটতে আসে। আবিরের এইসব কথা শুনে গ্রামবাসীরা খুব ভয় পেয়ে যায়। তারপর সেখান থেকে সবাই চলে যায়। আর সেই জাদুই সোনার গাছটি কেউ কাটতে সাহস পায়নি। তারপর আবির ওই জাদুই সোনার গাছটির নিচে বসে অনেক কান্না করতে থাকে। আবির বাড়িতে না গিয়ে, খাবার না খেয়ে সেখানে বসে কান্না করছিল। আবির কাঁদতে কাঁদতে বলে, জাদুই সোনার গাছ, তোমার কথা খুব মনে পড়ে। দুদিন হয়েছে তোমার সাথে কোনো কথা বলতে পারি না। আমি জানি না তোমার এই অবস্থা কে করেছে। যদি জানতে পারি তাহলে ওকে মেরেই ফেলবো। যখন তুমি ছিলে তখন আমার মা বাবার কথাও খুব মনে পড়তো। তোমাকেই আমার সব ভেবে নিয়েছিলাম, কিন্তু এখন তো তুমি নেই। নিজেকে খুব একা একা মনে হচ্ছে। কোনোভাবে যদি তোমাকে সাহায্য করতে পারতাম। এখন নিজেকে খুব অসহায় মনে হচ্ছে। এই গ্রামের লোকেরা কত খারাপ। তোমার বিপদের সময় কেউই এগিয়ে আসছে না তোমাকে সাহায্য করার জন্য। এভাবে আবির কান্না করতে থাকে আর ওর চোখের পানি টপ টপ করে মাটিতে পড়ছিল। তখন গাছ থেকে একটি কথার শব্দ আসতে থাকে। আবির,
তুমি অনেক ভালো ছেলে। তুমি আমাকে কথা দিয়েছিলে তুমি সব সময় আমার জন্য পাশে থাকবে। এখনো পর্যন্ত আমার কিছুটা প্রাণ আছে, যা দিয়ে কিছুটা সময় পর্যন্ত বাঁচা যাবে, কিন্তু বেশিক্ষণ বাঁচতে পারবো না। জাদুই সোনার গাছ, তুমি এখনো বেঁচে আছো? তোমার কথা শুনে আমার অনেক ভালো লাগছে, কিন্তু তোমার এই অবস্থা কি করেছে? তুমি আবার তো আর আগের অবস্থায় ফিরে আসবে? আমাকে তুমি শুধু বলো, আমাকে কি করতে হবে? আবির, এটা অনেক কষ্টের কাজ। এটা করতে গিয়ে তুমি বিপদে পড়তে পারো। আমি চাই না তুমি কোনো বিপদে পড়ো। তুমি বলো কি করতে হবে, তোমার জন্য আমি সব কিছু করতে রাজি। ওই যে দূরে একটা পাহাড়, ওই পাহাড়ের চূড়ায় একটা রূপার গাছ আছে। সেখান থেকে যদি একটি ডাল নিয়ে এসে আমার গোড়ায় লাগিয়ে দাও, তাহলে আমি আগের মতো ঠিক হয়ে যাব। কিন্তু সেখানে অনেক বড় এক শয়তান ডাইনি থাকে, যার সাথে ভূত প্রেত থাকে। এরা যদি তোমাকে দেখে ফেলে তাহলে তোমাকে ওখানেই মেরে ফেলবে। আমি চাই না তুমি বিপদে পড়ো। জাদুই সোনার গাছের ওই কথা শুনে আবির চলে যায় ওই পাহাড়ে সেই রূপার গাছের ডাল আনার উদ্দেশ্যে। যখন সে ওই পাহাড়ের চূড়ায় উঠল, তখন সে সেখানে দেখতে পায় কিছু মানুষের কঙ্কাল পড়ে আছে মাটিতে। সেগুলো দেখে আবির অবাক হয়ে যায়। আরে এগুলো কি? এগুলো তো মনে হচ্ছে মানুষের কঙ্কাল, কিন্তু এগুলো এখানে পড়ে আছে কি জন্য? আবির কঙ্কালগুলোকে দেখেও তেমন ভয় পেল না, কারণ তার মনের একটাই ইচ্ছে ছিল, সেটা হলো সোনার গাছটাকে বাঁচিয়ে তোলা। তাই তখন আবির ভয়কে জয় করে সেই রূপার গাছের উদ্দেশ্যে হাঁটতে থাকে। কিছুক্ষণ পর সে তার গন্তব্যে পৌঁছে যায়। আরে এই তো আমার সেই কাঙ্ক্ষিত রূপার গাছ। যাই, ওকে গিয়ে সব কথা বলি, দেখি কোনো সাহায্য পাই কিনা। জাদুই রূপার গাছ, তোমাকে জাদুই সোনার গাছকে একটু সাহায্য করতে হবে। কেন, ওর কি হয়েছে? তখন আবির জাদুই রূপার গাছকে সবকিছু খুলে বলে। আচ্ছা, তাহলে এখন তুমি বলো কিভাবে আমি ওই জাদুই সোনার গাছকে সাহায্য করতে পারবো? তোমাকে বেশি কিছু করতে হবে না, শুধু তোমার দুটো রূপোর ডাল দিলেই হবে। আচ্ছা, ভালো দেখে যত ডাল নিতে পারো নিয়ে যাও, আমার কোনো আপত্তি নেই। তখন আবির সেখান থেকে ভালো দুটো ডাল নিয়ে চলে আসে। আসার সময় আবির দেখতে পায় সেই ডাইনিগুলো সেখানে পড়ে পড়ে ঘুমাচ্ছে। তখন আবির কোনো শব্দ না করে ধীরে ধীরে সেখান থেকে চলে আসে। তারপর সে জাদুই সোনার গাছের কাছে চলে আসে। তারপর সে সেই রূপার ডালগুলো জাদুই সোনার গাছের গোড়ায় লাগাতেই জাদুর সোনার গাছ আবার আগের রূপে ফিরে আসে। তখন জাদুই সোনার গাছ খুশি হয়ে আবিরকে বলে, আবির, তুমি আমার জন্য এত কিছু করলে, আমি তোমার জন্য আবার আগের রূপে ফিরে এসেছি। তুমি না থাকলে এই অসম্ভবটা কোনোভাবেই সম্ভব হতো না। না জাদুই সোনার গাছ, এগুলো বলে আর আমাকে লজ্জা দিও না। আমি তো আমার কথা রেখেছি, আমি বলেছিলাম আমি সব সময় আপনার পাশে থাকব। আচ্ছা ঠিক আছে, আমি আর কিচ্ছু বলবো না। আচ্ছা জাদুই সোনার গাছ, আমি একটা কথা বলবো, কিন্তু ওই কথাটা আপনাকে রাখতে হবে। আচ্ছা বলো, কি কথা? আপনি একটা সাধারণ আম গাছে পরিণত হবেন, যাতে আপনার শক্তি আর কেউ না নিয়ে যেতে পারে। এবার তো আমি আপনাকে বাঁচিয়েছি, পরের বার যদি আমি আর এখানে না থাকি, তখন আপনাকে কে বাঁচাবে? তখন ওই জাদুই সোনার গাছ একটি সাধারণ আম গাছে পরিণত হয়ে যায়। তখন থেকে ওই আম গাছে যা আম হতো, সেই আম বিক্রি করে আবির তার থাকা খাওয়ার জন্য খরচ চালাতো এবং আম গাছকে দেখাশোনা করত। তখন থেকে আবির খুব সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো।